কেন নামাজ পড়ো না ভাইয়া? এই বাপ, মুসলমানের বাচ্চা, কেন নামাজ পড়ো না? ছেলেরা আমার, কেন নামাজ পড়ো না? কেন নামাজ পড়ো? মালিক আর কেমনে বললে নামাজ পড়তে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে, উম্মত, পিঠটা তায়েফের পাথরের আঘাতে চাল্লির মতো ছিদ্র বানায় ফেলছিলাম, ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধছিলাম, 3 মাস আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই, আমি উম্মত দান দান শহীদ করে রক্তে ভাসে গেছি, 23টা বছর আমি কোনোদিন ঠিকমতো ঘুমাই নাই, এত কাঁদলাম, এত রক্ত ঝরাইলাম, বিনিময়ে তোর কলজাটা নরম করতে পারলাম না, তোর দিলটা নরম করতে পারলাম না উম্মত, আমি আর কত কাঁদলে তুই আমার কথা শুনতাম? আমি আর কত রক্ত ঝরাইলে আমি নবীর কথা মনে পড়তো? বলেন, কি বলবেন ভাই? বলেন, কি জবাব হতে পারে তখন? আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। ওফ, এর চাইতে দামি কি বললে তুমি বিশ্বাস করবে? আল্লাহ তাআলা বলছে, দুনিয়াবাসী, আমার সবচেয়ে কলিজার টুকরা বন্ধু, আমার সবচেয়ে প্রিয় রসুল, আখিরি নবী, আমার বন্ধু, আমার হাবিব রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে দিলাম তোমার জন্য, আমার সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন দিলাম তোমার জন্য, এরপরেও তুমি পাত্তা দিলা না, এত বড় রসুলকেও পাত্তা দিলা না, এত বড় কিতাবকেও পাত্তা দিলা না, এরপরে আর কি দিলে ঈমান আনতা? আর কি বললে সেজদা করতা? আমার মতো মালিক আর কতবার বললে তুমি সেজদা দিতা? আমার রসুল কতবার কাঁদলে, আর কতদিন কাঁদলে? 23টা বছর তো কাঁদছেন বন্ধু আমার, সেই বন্ধু আর কত কাঁদলে তুমি নামাজ পড়তা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির স্ত্রী বলেন, আমি একদিন দেখছি এশার নামাজের কিছুক্ষণ পরে নবীজি হুজরার মধ্যে আমার কামরায়, আমার স্বামী, আমার নবী, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি দাঁড়াইছেন, দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে নামাজের নিয়ত বাইদা উম্মতের জন্য দোয়া করতে শুরু করছেন। আম্মা জান আয়েশা বলেন, দুনিয়াবাসী, আল্লাহর কসম, ফজরের আজানের পূর্ব পর্যন্ত এক দাঁড়ানোতে আমি দেখছি নবীজি সারাটা রাত কাঁদছেন আর উম্মতের জন্য দোয়া করছেন। সারা রাত, সারা রাত। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই দোয়াটা করছি, আল্লাহ, আমার উম্মত আপনার বান্দা, আপনি বানাইছেন, যারে আপনি বানাইছেন তারে আপনি চাইলেই শাস্তি দিতে পারেন, এটা তো আমি জানি। আপনি শাস্তি দিলে আপনারে বাধা দিবে কে? কারণ আপনার গোলাম, আপনার বান্দা, আপনি বানিয়েছেন, আপনি মনিব, আপনি মালিক। কিন্তু ওয়া ইন তাগফির লাহুম, ওফ, নবীজি বলেন, আল্লাহ, কিন্তু এই বন্ধুর দিকে তাকাইয়া, আপনি তো আমারে খুব ভালোবাসেন, আমার দিকে তাকাইয়া যদি আমার উম্মতরে মাফ করে দেন, তাইলে আপনার বাধা দিবে কে? আপনি মাফ করে দিলে আপনারা তো কেউ কিছু বলতে পারবে না, এই ক্ষমতা তো কারো নাই। আপনি তো চাইলে মাফই করে দিতে পারেন, তো দেন না মাফ করে। এইভাবে কাঁদছেন মিয়া সাহেব, এইভাবে কাঁদছেন। রাতেও মনে পড়ে না, দিনেও মনে পড়ে না, বছরের পর বছর, দিনের পর দিন, কোনো দিন আল্লাহর কথা মনে পড়ে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ করা মনে করে না। কেমনে পার হইবেন বাপ? হ্যাঁ, এত বছর দাড়ি কাইটা আখিরাতে পার হইবেন কেমনে? 30 বছর সুদ খাইয়া আখিরাতে পার হইবেন কেমনে? হ্যাঁ,
কোনো দিন ফজরের নামাজ পড়েন না, আখেরাতে পার হইবেন কেমনে? আপনার বিবি কোনোদিনও পর্দা করে না, এই বোন পার হবে কেমনে? 30 বছর ধরে প্রতিদিন আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে, আপনার বিবি বাচ্চারা নাচ গান নর্তকীর ছবি নাটক সিনেমা দেখে, মুক্তি পাইবেন কেমনে বাবা? বলেন, সবাই বলেন, ফিকির করেন, ভেবে দেখেন। কি বুঝাই দিবেন আল্লাহকে, কি বুঝাই দিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? নবীজি কিছুই জিজ্ঞেস করবে না? কি মনে করেন আপনারা এমনি সবাই সুপারিশ করবে মানে কি কিছুই জিজ্ঞাইতো না? কোনো কাগজপত্র কিছুই দেখবে না নাকি? কথা বলেন না তো। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবে মানে কি? মানে কোনো কথা নাই, শুধু আপনি গিয়ে দাঁড়াইবেন আর আপনার ব্যস্ত বুঝ দিয়ে লাগবে নাকি? তো তাইলে হিসাব করলো কেন? ডান কাদের বাম কাদের ফেরেশতা লিখলো কেন? আমল নামা তৈরি হইল কেন? মিজানের পাল্লায় ওজন হবে কেন? হাসরের ময়দান বিচারের ময়দান বলা হইল কেন? বুঝেন নাই কথা? তো এজন্য এটা অনুভব করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি তাফসিরে আছে, আমরা পড়ছি বাবা। আল্লাহ তাআলা যেদিন নবীকে বলছেন, বন্ধু আপনার সামনে আমি আপনার উম্মতের আমলনামা খুলব, এই কথা নবী যখন শুনছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অঝরে কাঁদছেন। কেন কাঁদছেন? মুহাদ্দিসিনে কেরাম বলে, নবীজি চিন্তা করছে, ভাবতেছিলেন, হায় আমার উম্মতের আমলনামা যদি আমার সামনে খুলে আর আমি যদি দেখি পৃষ্ঠার পর পৃষ্ঠা গুনাহ নাফরমানি, আমি সেই চেহারা আমার মালিকের সামনে কেমনে দেখাবো? আমি কেমনে বলবো সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত এমন নাফরমান কেমনে হয়? বুঝেন নাই? এই জন্য বিষয়টারে এত তামসা মনে করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আপনি জায়গা থেকে আপনি বুঝে নিয়েন। আপনি যেই তরিকাত আছেন, আপনি তরিকা লইয়া আমার টানাটানি নাই, আপনার পিসাব লইয়া আমার টানাটানি নাই, আপনার দরবার নিয়ে আমার টানাটানি নাই। আপনার যেমনে হোক, আমি আপনি সবাই মিলে চলেন, ফিকির করি কেমনে আখিরাতের মুক্তি মিলবে। জান্নাতের অনেক দরজা, জান্নাতের দরজা একটা না, অনেক দরজা। যে কোনো এক দরজা দিয়ে ঢুকতেই, এই এখন শুনামু আপনার ঘরে, এখন পড়ছি, ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন। আল্লাহ বলেন, আমার যতগুলো বান্দাকে আমি জান্নাত দেব, ঢুকবার আগেই আমি তাদের কলিজা থেকে চিরদিনের জন্য হিংসা, বিদ্বেষ, রাগ, ক্ষোভ, ক্রোধ সরাই দেব। ইখওয়ানান, সবাইরে ভাই ভাই বানায় দেব। আলা সুরুরিম মুতাকাবিলিন, সমস্ত জান্নাতি পরস্পর পরস্পরের মুখোমুখি হয়ে আনন্দ আর ফুর্তিতে মজে থাকবে। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, ফিকির চাই, ফিকির চাই। এ কথা দিল দিয়ে বুঝতে হবে। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন। শরীর সুস্থ থাকলেও একদিন মৃত্যু হবে, রোগ সুখে পড়লেও মৃত্যু হবে। রাজপ্রাসাদ আর অট্টালিকাতে যে রাত কাটায় সেও মরে যাবে, কুড়ে ঘরে আর ফকির সেও একদিন কবরে চলে যাবে। নাকি বলেন? বলেন, সবাই বলেন। আমরা সবাই যেতে হবে কিনা বলেন? অতএব যেটা নিশ্চিত মৃত্যু, এটাকে ভুলে যাওয়া ঠিক না। আখিরাত নিশ্চিত। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। মুমিন তাকে বলে, মুত্তাকি তাকে বলে, জান্নাতি বান্দা তাকে বলে, মুসলমান তাকে বলে। আল্লাহ তাআলা বলে যে আখিরাতকে ইয়াকিনের সাথে বিশ্বাস করে। ভাষা ভাষা না, ধারণা না, আখিরাত তার ইয়াকিন। আগুনে লাগলে পুড়ে যায়, এটা আমাদের ধারণা না, ইয়াকিন। কথা বুঝেন নাই আমার? আগুনে পুড়ে যায়,
আমরা সবাই ইয়াকিন, বিশ্বাস করি এটা। পানিতে ডুবে যায়, এটা আমাদের ইয়াকিন, এটা ধারণা না। মানুষে তো কয় আগুনে বেলে ফুরা যায়, মনে ফুরেও হইতেও পারে, এমনি নি মানুষে কয় এটা। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা আখিরাতের ব্যাপারটা তুমি এই মনে করো না যে আরে হুজুররা তো কয়, বারবার কয়, মনে হইতেও পারে, হইতেও পারে, হ্যাঁ এটারই আখিরাত না। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে, সান্নিধ্যে, কিতাবের মধ্যে আমরা পড়ছি সাহাবীদের হালাত ছিল এমন যেন তারা আখিরাতকে 24 ঘন্টা চোখের সামনে দেখতেন। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের ব্যাপারে ইয়াকিন, একেবারে মজবুত ইয়াকিন। আল্লাহ তাআলা এটা চাইছেন, আখিরাত যেন বান্দা 1 সেকেন্ডের জন্য ভুলে না যায়, মৃত্যুকে যেন ভুলে না যায়। মৃত্যু মানে শেষ না, মৃত্যু মানে সমাপ্তি না। দুনিয়ার ভদ্রলোকরা, দুনিয়ার জেনারেল লাইনের অনেক শিক্ষিত মানুষ, ওরা এগুলাকে বলে যে তিনি 60 বছর 70 বছর বিভিন্ন সেবামূলক মানব কল্যাণে বিভিন্নমুখী অবদান রেখে 70 বছরে তিনি তার জীবনের সমাপ্তি টানলেন। সমাপ্তি মানে কি? শেষ, অর্থাৎ 70 বছর পরে তিনি শেষ, আর কিছু নাই ওনার জীবনে। না না, এটা মিথ্যা কথা। জীবনের সমাপ্তি হয় না। মৃত্যু মানে সমাপ্তি নয়, মৃত্যু মানে ইন্ড নয়, মৃত্যু মানে সমাপ্তি না, মৃত্যু মানে স্থানান্তর, মৃত্যু মানে ইন্তেকাল। মানুষ কেবল স্থানান্তর হয়, মানুষ কোনোদিন শেষ হয় না, হয় না, হবে না, কোনোদিনও না, কোনোদিনও না। মানুষের কোনো শেষ নাই, মানুষের কোনো শেষ নাই, মানুষ কেবল স্থানান্তর হয়। হ্যাঁ, মাটি থেকে মানুষ বীর্যের ফোঁটা হয়, আল্লাহর কুদরতে বীর্যের ফোঁটা থেকে মায়ের জরায়ুতে যায়, মায়ের জরায়ু থেকে 9 মাসে ধীরে ধীরে পরিবর্তন হতে হতে একদিন মায়ের পেট থেকে মানব সন্তান হয়ে বের হয়, আবার পরিবর্তন হয়, আবার পরিবর্তন হইয়া কিশোর, যুবক, বৃদ্ধ, অথবা তার আগেই কবরে চলে যায়। কবর থেকে আবার হাসরের মাঠে, হাসরের মাঠ থেকে আবার আমল নামা নিবে, আল্লাহর মুখোমুখি যাবে, মিজানের পাল্লার সামনে ওজনের জন্য যাবে, ফুলসিরাত পার হবে, জান্নাত কিংবা জাহান্নামে যাবে। তো জান্নাতে গেলেও, এই ভাই এই কথাটা বুঝলেই বুঝবেন, জান্নাতে গেলেও চিরস্থায়ী, জাহান্নামে গেলেও চিরস্থায়ী। খালিদিনা ফিহা আবাদা, কোরআন শরীফে বারবার এই কথাটা আছে। জান্নাতি, সমস্ত জান্নাতে জান্নাতি থাকবে অনন্তকাল, চিরস্থায়ী, জাহান্নামেও চিরস্থায়ী। তো মানুষ শেষ হইল কেমন? কথা বোঝেন নাই? মানুষ শেষ হয়েছে তাইলে? মানুষ যদি জান্নাতে যায় তাইলেও স্থায়ী, যদি জাহান্নামে যায় তাইলেও কি শেষ হইল? শেষ নাই, অনন্তকাল, অনন্তকাল। এজন্য আখিরাত ভুলতে নাই। যে আখিরাত ভুলে যায়, মৃত্যুকে ভুলে যায়, আল্লাহর কসম, এটা বোঝা উচিত। আমিও, আপনিও, বাবারাও, নওজোয়ানরাও, পর্দার আড়ালের মা বোনরাও, আখিরাত ভুলে গেলে মুসলমান থাকে না। পরকাল যার জেহেন থেকে সরে গেছে, যার ধ্যানে, চিন্তায়, চেতনায়, চলাফেরায়, উঠা বসায়, লেনদেনে আখিরাত, আখিরাতের বলতে কিছুই তার মনে নাই, তারে মুসলমান বলে না, মুসলমান বলে না। পৃথিবীর আর কোনো ধর্মাবলম্বীদের কাছে আখিরাতের ব্যাপারে স্পষ্ট কোনো ধারণা নাই। হিন্দু ধর্মের অনুসারী যারা, তারা মনে করে মৃত্যুর পরে মানুষ আবার পুনর্জন্ম হয়, জন্মান্তর হিন্দু ধর্মের একটা গুরুত্বপূর্ণ বিশ্বাস তাদের। আবার পুনরায় জন্ম হয়। প্রথম জন্মে যদি সে ভালো কাজ করে, পরের জন্মে আপনার বড়, তাদের উত্তম মানুষ, তাদের ধর্মে যারা মনে তাদের মতো হয়ে আসে। আর যদি প্রথম জন্মে মন্দ কাজ করে, পরের জন্মে বিভিন্ন জীব জন্তু কীট পতঙ্গের মতো হইয়া জন্ম নেয়। এইটা তাদের বিশ্বাস। ইয়াহুদি ধর্ম যারা, ইয়াহুদি, ওই যে ইসরায়েলের যে কুত্তারা মুসলমান মারে, ওই বেঈমানদের আকীদা হইল পরকালে যদি বিচার হয় তাইলে আমাদের সর্বোচ্চ 40 দিন
আমরা মুসা আলাইহিস সালামের কথা শুনি নাই, এই জন্য হয়তো 40 দিনে হালকা কিছু ফিটা টিটা দিতে পারে, এর বেশি দিবে না কাউরে। 41 দিনের দিন সব স্বর্গে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা কোরআন শরীফে আছে এটা। এইভাবে খ্রিস্টানদের আকীদা হইল, এই যে সারা পৃথিবীর যত খ্রিস্টান ইউরোপের, তাদের কথা হইল আমরা পৃথিবীতে যত অপরাধই করি না কেন, আমাদের পরকালের সমস্ত অপরাধ মোচন করে আমাদেরকে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য আমাদের যেই ঈসা আল্লাহর পুত্র নাউজুবিল্লাহ, উনি রেডি হয়েছেন, উনি সমস্ত পাপ নিজের কাঁধে তুলে নিয়ে আমাদেরকে স্বর্গে দিয়ে দিবেন। পাগলের কি পরিমাণ মাথা খারাপ! আমার এক হুজুরে বলতেন, আরে প্রথম মাথা খারাপ হইলে কয় পাগল, এরপরে আবার মাথা খারাপ হইলে কি করবে, তখন বলবে আরে যে পাগলের মাথা খারাপ। প্রথম তো মাথা খারাপ হয়েছিল আর পাগল হয়েছে, এখন আবার কি হয়েছে? আগে তার সিট ছিল 3-4টা, অনসি পুরাডি ছিঁড়ে গেছে। এই ধরনের মাথা খারাপ এরা। তাইলে বিশ্বাস করেন ভাই, পৃথিবীর কারো কাছে কবর, হাসর, মিজান, আমলনামা, আল্লাহর মুখোমুখি দাঁড়ানো, মিজানের পাল্লায় ওজন হওয়া, ফুলসেরাত, জান্নাত জাহান্নাম, বিচার আচার হিসাব কিতাব, এগুলো নিয়ে স্বচ্ছ পবিত্র সঠিক বিশুদ্ধ ধারণা কারো কাছে নাই। একমাত্র আল্লাহর কোরআন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এর মধ্যেই কবর, হাসর, আখিরাত, পরকালের সঠিক পূর্ণ বিবরণ আল্লাহ এবং তার রাসূল পেশ করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাঙ্গা ভাঙ্গা বলছে, আমরা হাদিসে পড়ছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়তে গেছে। হযরত বারা ইবনে আযিব থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা নবীজির সাথে এক সাহাবীর জানাজা পড়তে গেছি। তো যেখানে জানাজা হবে ওইখানে গিয়া দেখলো, নবীজি দেখলেন এখনো কবর খোঁড়া শেষ হয় নাই। বলেন মা ইয়ালহাদ, কবর খোঁড়া এখনো শেষ হয় নাই, তাহলে আরো সময় লাগবে 20-25 মিনিট, কথার কথা। তো এখন কবর খোঁড়া যদি শেষ না হয় তো জানাজা পড়বো কেমনে? কবর তো রেডি হয়েছে না এখন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে ওইখানেই বসে গেছে। সাহাবীরা গোল হয়ে চারদিকে বসছে, ওই যারা জানাজা পড়তে আসছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের মধ্যে একটা লাঠি, মানে কাঠি, এই ছোট মনে করেন একটা কাঠির মতো কিছু নিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা নোয়াইয়া ওই মাটির মধ্যে কিছুক্ষণ এরকম আঁকা আঁকি করছে। হযরত বারা সাহাবী বলেন, কোনো মানুষ চিন্তিত হইলে যেরকম নিজে নিজে যেরকম দাগ দেয়, মানে মনে করেন আপনি একটা কিছু গভীর চিন্তা করতেছেন, তো হাতের মধ্যে একটা চাবি আছে, দেখবে চাবিটারে সে ঘুরায়, অথবা একটা না একটা কিছু, মানে বোঝা যায় সে একটা কি আছে, চিন্তার মধ্যে আছে। তো সাহাবী বলেন যে ওই ছোট যে লাঠিটা, এটা এরকম দাগ দিতেছে, আঁক দিতেছে, আমরা বুঝতেছি যে গভীর কোনো চিন্তা করতেছে। এরপরে নবীজি বললেন সাহাবীদেরকে 3 বার, প্রথম বললেন ইস্তাইযু মিন আযাবিল কবর, সাহাবীরা আল্লাহর কাছে দিবানিশি কবরের আযাব থেকে পানাহ চাও, কবরের আযাব থেকে আল্লাহর কাছে মুক্তি চাও। 3 বার বলছে কথাটা। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক টানা লম্বা হাদিস, 2 পৃষ্ঠার মতো বড় কিতাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোন ব্যক্তির নেককারের রুহু কেমনে কবজ হয়, নাফরমানের রুহু কেমনে কবজ হয়, এই 2টা থেকে শুরু করে কবরের পুরা ঘটনাটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। সাহাবীরা মনোযোগ দিয়ে শুনছেন, চোখের পানি ফেলে কাঁদছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা শুনো, কোন নাফরমানের মৃত্যুর যখন পাপীর সময় হয়, মালাকুল মউত আজরাইল আয়েশা প্রথম ডাক দেয় যে হে অপবিত্র আত্মা, আইয়াতুহান নাফসুল খাবিসা, এই খবিশ আত্মা বের হও, উখরুজি ইলা সাখাতিল্লাহ, আল্লাহর অসন্তুষ্টির দিকে বের হও। নবীজি বলেন নাফরমান পাপী আল্লাহর অবাধ্য, তার রুহুটা তখন বের হতে চায় না। মালাকুল মউত আজরাইল কলিজাটার মধ্যে খপ করে ধইরা
রুহুটা কলিজা থেকে টান দিয়া ছিঁড়ে ফেললেই রুহুটা তখন এই কণ্ঠনালীর কাছে, এখানে কণ্ঠনালীর যে শেষ জায়গা, এখানে এসে আটকায়া যায়। এই কলিজার থেকে ছিঁড়া এখানে যখন আটকায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর বের হতে চায় না। আজরাইল তখন কোনো কিছুকে টাইনা হেসরাইয়া ছিঁড়া, টাইনা টুইনা হেসরাইয়া যেভাবে বের করে, মালাকুল মউত আজরাইল ওই নাফরমানের রুহুকে এইভাবে টাইনা হেসরাইয়া ছিঁড়া ফাইরা তারপরে বের করে। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত একেবারে জান কবজ থেকে শুরু করে বর্ণনা দিচ্ছেন। কোরআন শরীফ আল্লাহ বারবার বলছেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। রব্বুল আলামিন বলে, কোন নাফরমানের রুহু যখন ছিঁড়ে গিয়ে কণ্ঠনালীতে এসে পৌঁছে, ওয়া আনতুম হিনা ইদিন তানজুরুন, তোমরা আশপাশের আত্মীয় স্বজন তখন তার দিকে তাকিয়ে থাকো। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আমি আল্লাহ তো তখন সামনেই থাকি, কিন্তু তোমরা দেখো না। বলেন না, আল্লাহ বলেন আমিও দেখি, তোমরাও তাকায়া দেখো। তার রুহুটা বের হতে চাচ্ছে না, কণ্ঠনালীর কাছে আইসা আটকায় গেছে। এরপর আল্লাহ বলেন, ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, যদি তোমরা মনে করো কবর নাই, আখিরাত নাই, পরকাল বলতে কিছু নাই, তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, যদি তোমাদের এই কথাটাই সত্য হয়, তাইলে এই নাফরমানের রুহুটা তার কণ্ঠনালীর থেকে টেনে তার কলজার মধ্যে ফিরিয়ে দাও, দেখো না পারো কিনা। তাহলে বলেন সম্ভব তখন? মানে কেউ পারবে তো তখন নাকি? কোরআন শরীফের জন্য আছে, আল্লাহ বলছে আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। আল্লাহ বলে, নাফরমান বান্দা মনে রেখো, তুমি 4 বার কষ্ট পাইবা, তুমি 4 বার যন্ত্রণা পাইবা, তুমি 4 বার আযাব পাইবা। আমি আল্লাহ বলে রাখলাম, আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। একবার জান কবজের সময় কষ্ট পাইবা, 2 নম্বরে কবরে কষ্ট পাইবা, 3 নম্বরে হাসরের ময়দানে কষ্ট পাইবা, 4 নম্বরে জাহান্নামে কষ্ট পাইবা, জাহান্নামে কষ্ট পাইবা। এই জন্য ভাই আমি আপনাদের কাছে এবার আসেন, যে আয়াতগুলো পড়ছি এই আর অল্প একটু সময়, এই আয়াতগুলো রাতের 11:30 বাজে, চিন্তা করেন বাইরে, এরপরও মানুষ কথা, কি আকল, কি দেমাগ, এরা থামবে কখন? চিন্তা করে, মানুষের বিবেক রাতের 11:30 বাজে গেছে, এরপরও বাহিরে কিছু মানুষ, আরে বাবা আপনি ঘুমাইলেই তো ভালো। কোনো কথাই মানে আল্লাহর কথা কানের ধার দিয়েও যায় না। দুর্ভাগ্য, দুর্ভাগ্য। চলেন তো আমি বলতেছি, আখিরাতকে যদি কেউ ভুলে যায়, আর অল্প একটু আমার কথাটা শুনেন, আখিরাতকে কেউ ভুলে গেলে, যুবক ভাই তোমরাও শোনো ভাই, আখিরাতকে ভুলে গেলে সে আর মুসলমান থাকে না। মানুষ আখিরাতকে ভুলে গেলে মানুষ জানোয়ার হয়। দুনিয়ার কোনো আইন দিয়া, আরো কোনো আইন না, আরো পুলিশ, র্যাব, বিজিবি না, এর উর্ফে আরো 10টা বাহিনীও যদি পৃথিবীতে চালু করে, মানুষের থেকে মন্দ অভ্যাস, মানুষের গুনাহের প্রবণতা, মানুষের অপরাধের মানসিকতা কমবে না। মানুষ সুযোগ খুঁজে, দুনিয়ার এই আইন প্রশাসনের কাছ থেকে মানুষ ফাঁকফুক খুঁজে, আর কি কৌশল বাইর করে, কোনো না কোনো কৌশলে পুলিশরে ফাঁকি দেয়, র্যাবকে ফাঁকি দেয়, বিজিবি ফাঁকি দেয়, মেম্বাররে ফাঁকি দেয়, চেয়ারম্যানরে ফাঁকি দেয়, বাবাকে ফাঁকি দেয়, মাকে ফাঁকি দেয়,
কাউকে না কাউকে ফাঁকি দিয়া কোনো না কোনো বুদ্ধি বাহির কইরা সে অপরাধ করে। কিন্তু যার কলিজার ভিতরে আল্লাহর সামনে দাঁড়াইবার অনুভূতি, আখেরাত, পরকাল, নিজের বিচার, নিজের হিসাব, যে এই কথা দিল দিয়া বুঝে যে আমার 1 সেকেন্ড আল্লাহর আড়ালে না, আমার প্রতি নিঃশ্বাসের হিসাব দিতে হবে, প্রতি সেকেন্ডের হিসাব দিতে হবে, আল্লাহর কসম এই আখেরাতের বিশ্বাস যার কলিজায় যতটা মজবুত হয়ে বসে তো ততটাই তার অপরাধ কমে যায়, আল্লাহর বন্দেগী বেড়ে যায়। আপনি যদি বলেন আমি হুজুরের মধ্যে, আপনি যদি বলেন হুজুর আমনের মধ্যেও অনেক গুনাহ আছে, আপনারাও হুজুরদের মধ্যে বহুত কি আছে, পাপ আছে, আমরা জানি, হ্যাঁ তো আমিও কই জানি, তো বুঝতে হবে আমার মধ্যে আখেরাতের ঘাটতি আছে, আপনার মধ্যে যেমন ঘাটতি। কথা বুঝছেন কি না বলে? আমি কোনো বেহেশতের থেকে আইছি না, আমি আইছি সাবের বাজারের থেকে। বুঝছেননি আমার কথাটা? আমি এখন কি বেহেশতের থেকে আইছি? কে? আমি আইছি ক্যান্টনমেন্ট থেকে। তো আমি তো বেহেশতের থেকে আসি নাই, আমাকে হিসাবের জন্য যাইতে হবে। আপনি যেমন দাঁড়াবেন আমিও দাঁড়াবো, আপনাকে যেমন হিসাব দিতে হবে আমাকেও দিতে হবে। এই জন্য আখেরাত ভুলে গেলে এক মানুষের অপরাধ বেড়ে যায়, এক মানুষের বন্দিগি ছুটে যায়। কেন নামাজ পড়ে না? আখেরাত মনে নাই। কেন চুরি করে, জিনা করে, ব্যভিচার করে, মদ খায়, জুয়া খেলে? কেন সারা রাত যুবক সারা রাত উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে? মুসলমানের বাচ্চা হইয়া কোনোদিন খোদার 365 দিনের একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না। মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার কেন হইল? মুসলমানের ঘরে জন্ম নিয়া এত বড় হাইওয়ান কেমনে হইল? এক মহিলা 30 বছর ধরে বেপর্দা, মুসলমান হওয়ার পরও কেমনে হইল? একজন মুসলমান হওয়ার পরে 30টা বছর ধরে সে কেমনে সুদ খায়, কিস্তি নেয়, এত মিথ্যা কথা, এত গালিগালাজ কেমনে করে? 60টা বছর হইয়া গেছে, বুড়া মিয়া এখনো বিড়ি খায় কেমনে? 60 বছর বয়স এখনো সাদওয়ানে বৈশা টেলিভিশনে নর্তকীর নাচ দেখে কেমনে? কারণ আখেরাত ভুলে গেছে। কি ভুলে গেছে বলেন না কেন? অথবা আখেরাত মনে আছে, তবে আখেরাতকে সামান্য কিছু মনে করছে। এই মনে ঘন্টা 2-1 একটা বিষয়, হয়তো 2টা থাপড় চটকনা দিয়া, বুঝেন না কথা, 2-1টা থাপ্পড় টাপ্পড় দিয়া মনে কি করে দিব, ছেড়ে দিব। অথচ বিষয়টা তো এমন না। আল্লাহ তাআলা কোরআনে বলছে হাসরের ময়দানের একদিন এক এক দিন, প্রতিদিন এক এক দিন 50,000 বছর। কোরআন শরীফের আয়াত, এটা কোনো হুজুরের ব্যাখ্যা না, ডাইরেক্ট কোরআনের আয়াত। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা, প্রতিদিন একদিন হাসরের ময়দানের 50,000 বছর। 50,000 বছর একটা প্রচন্ড গরমের জায়গার মধ্যে আপনারই যদি 4টা ঘন্টা 5টা ঘন্টা চারিদিকে কোনো দরজা নাই, জানালা নাই, পুরা গরমের মধ্যে এই প্রচন্ড গরমের সিজনে যদি বসায় রাখে 10টা ঘন্টা, আপনি তো পাগল হয়ে যাবেন। আপনি তো গরমে পাগল হয়ে যাবেন। তো 50,000 বছর একদিনে মাথার উপরে সূর্যটা থাকলে দোস্ত আমার কি হবে অবস্থা? পায়ের নিচের জমিন তামার মতো হলে কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মত 1 সেকেন্ডের জন্য এই এক পাও রাখতে যেটুকু জায়গা, পায়ের তালু, এতটুকু জায়গার অতিরিক্ত কাউকে 1 সুতা জায়গা বেশি দেওয়া হবে না। মাউদাউ কাদামিন, শুধু পাও রাখবার জায়গাটাই হাসরের ময়দানে মিলবে। ডানে বামে সামনে পিছনে আর আগাইতেও পারবে না, পিছাইতেও পারবে না, এবং 1 সেকেন্ডের জন্য বসতে পারবে না। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, দাঁড়িয়ে থাকতে হবে। মাথার উপরে সূর্য থাকবে, পায়ের নিচে জমিন তামার মতো, নড়াচড়ারও কোনো ডান বাম করার সুযোগ নাই। জাহান্নাম সামনে, ওয়াজি ইয়াউমা ইদিন বিজাহান্নাম, কোরআন শরীফ আল্লাহ বলছে হাসরের ময়দানে জাহান্নামকে সকলের সামনে এনে দাঁড় করানো হবে, জাহান্নামকে দেখবে। এই অবস্থায় কেমন হবে হালাত?
আমি এই বছর এই যে গত হজে আরাফার দিন, যেদিন হজের দিন, বিশ্বাস করেন হজের দিন, আরাফাতের দিন মানে হজ্জের সময় ওই তাবুর বাহিরে দাঁড়াইয়া, খোলা আকাশের নিচে দাঁড়াইয়া দোয়া করা, এটা একটা সুন্নত, মানে নবীজির একটা আমল ছিল। নবীজি আরাফার দিন, হজের দিন তাবুত থেকে সইরা আলগা হইয়া খালি আকাশের নিচে দোয়া করছেন লম্বা সময়। এই আমলটা করার জন্য বিশেষ করে এই বছরের হজে 2-3 বাইর হইছি। কদ্দুর 2টা মিনিটও বিশ্বাস করেন মনে হচ্ছে যেন আগুনের গোলা মারতে আছে শরীরে। গরম কাহাকে বলে, একেবারে পুড়ে গেছে পাউডা পুরা। আমি বাড়িতে আসার পরও তো প্রায় 15-20 দিন আমার হাতের কোনো সুদ আসিল না, এত গরম ছিল এবছর। তো অথচ আমরা সবাই বিজ্ঞানিক গবেষণা কি যেন আমাদের থেকে সূর্য কত দূরে, কত জি আচ্ছা এই ধরেন না যে দূর দূরে, এই 2,86,000 কণ আর 30 লক্ষ মাইল দূরে কণ, যাই বলেন অনেক দূরে কিনা বলেন না, এই লক্ষ লক্ষ মাইল দূরে সূর্যের তাপে যদি এই অবস্থা হয়, তো মাথার উপরের সূর্যের কি অবস্থা হবে? কেন নামাজ পড়ো না ভাইয়া? এই বাপ মুসলমানের বাচ্চা, কেন নামাজ পড়ো না? ছেলেরা আমার, কেন নামাজ পড়ো না? কেন নামাজ পড়ো না? মালিক আর কেমনে বললে নামাজ পড়তে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে, উম্মত পিঠটা তায়েফের পাথরের আঘাতে চালনির মতো ছিদ্র বানায় ফেলছিলাম, ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধছিলাম, 3 মাস আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই, আমি উম্মত দান দান শহীদ করে রক্তে ভাসে গেছি, 23টা বছর আমি কোনোদিন ঠিক মতো ঘুমাই নাই, এত কাঁদলাম, এত রক্ত ঝরাইলাম, বিনিময়ে তোর কলজাটা নরম করতে পারলাম না, তোর দিলটা নরম করতে পারলাম না উম্মত, আমি আর কত কাঁদলে তুই আমার কথা শুনতাম? আমি আর কত রক্ত ঝরাইলে আমি নবীর কথা মনে পড়তো? বলেন কি বলবেন ভাই, বলেন কি জবাব হতে পারে তখন? আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য চলেন আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে বলছে, বান্দা তুমি জান্নাতে যাইতে হইলে তাকওয়া অর্জন করতে হবে। ঈমান তোমারে আমি এমনিই দিলাম, জন্মসূত্রেই মায়ের পেট থেকে বের হইছ, সাথে আমি ঈমানের দৌলত আমি তোমারে দিয়া দিছিলাম। মুসলমান মায়ের ঘরে জন্ম দিয়া ঈমান আমি তোমারে এমনিই দিছি, সর্বশ্রেষ্ঠ সম্পদ আমি এমনিই দিলাম। এবার তুমি আমার সাথে আরেকটা নিয়ামত তাকওয়া, এটা সাথে বুঝাইয়া দাও, ঈমান আর তাকওয়া আমার হাতে তুলে দিবা, আমার জান্নাত আমি তোমার হাতে তুলে দেব। এই তাকওয়া বুঝাইয়া দাও। ঈমানের পরে প্রত্যেকটা মুমিনের কাছে, মুসলমানের কাছে আল্লাহর পাকের চাওয়া তাকওয়া। আল্লাহ যেন বলে, ইসলাম তো তোমারে দিলাম, মোমেন তো তোমার পরিচয় হইল, তুমি তো নিজেরাই বলতেছো তুমি মুসলমান, তুমিই বলতেছো তুমি মোমেন। আমরা এখানে বলি না সবাই নিজেরা মুসলমান বলেন? ওরে ভাই বলেন না, ছেলেরা বলো ভাই, এই পরিচয়ে কোনো অতৃপ্তি বা অসন্তুষ্টি আছে কারো? তাইলে আমরা আলহামদুলিল্লাহ এই ব্যাপারে আমরা সন্তুষ্ট যে আমি মুসলমান, আমি মুসলমান। তো আল্লাহ তাআলা বলেন, মুসলমানের পরিচয় তো তোমারে আমি দিলামই, এটা তো আমিই দিছি, তোমার কোনো যোগ্যতা নাই, তোমার বাবা মারও কোনো যোগ্যতা নাই। আমি কেন আমার বাপ মার ঘরে জন্ম নিলাম? এটা কি আমার বাপ মায়ের কোনো যোগ্যতা? আমি কেন মুসলমানের ঘরে জন্ম নিলাম? ওই লোকটা কেন হিন্দুর ঘরে জন্ম নিল? এর মধ্যে আমাদের কোনো সফলতা ব্যর্থতার কিছু আছে? না, আল্লাহর দয়া, আল্লাহর দয়া। তো আল্লাহ তাআলা বলেন, ঈমান তো আমি দিলামই,
ইসলাম আমি দিলাম, এবার তুমি তাকওয়া অবলম্বন করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো। বারবার 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 তাকওয়া বুঝাইয়া দিবা, আমি অনন্তকালের জান্নাত বুঝাইয়া দেব। তাকওয়া কি? আল্লাহকে তাকওয়া দিতে বলছে আল্লাহ আমাদেরকে। আমরা মুসলমান, আমাদেরকে আল্লাহর সামনে তাকওয়া দিতে হবে বুঝায়া। তাকওয়া কি? দুই জিনিস, এক তারকুল মুনকারাত, দুই ফি'লুল খায়রাত, সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া, সমস্ত আমল করতে থাকা। আল্লাহ তাআলা বলছেন গুনাহ ছেড়ে দাও, বন্দিগিতে লেগে যাও, আমার হুকুম পালন করো, আমার নিষেধ বর্জন করো। আমার হুকুম, আমার রসুলের হুকুম যা তা আমারই হুকুম, আমার রসুলের নিষেধ যা তা আমারই নিষেধ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে কিছুই বলেন নাই, করতেও বলেন নাই, ছাড়তেও বলেন নাই। কথা বলেন না কেন? নবী যা করতে বলছেন তাও আল্লাহর পক্ষ থেকে, যা ছাড়তে বলছেন তাও কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তাহলে আল্লাহ এবং তার রসুলের হুকুম এটা বললে যেই কথা, আপনি আল্লাহর হুকুম বললেও নবীজির কথা অন্তর্ভুক্ত। কারণ আল্লাহর হুকুম, আল্লাহর যাবতীয় কথা, কোরআনের প্রতি অক্ষর এই পৃথিবীবাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান ছাড়া আর কারো কণ্ঠে শুনে নাই। কথা বলেন, কোরআন শরীফের একটি অক্ষরও পৃথিবীবাসী অন্য কারো মুখ দিয়া প্রথম শুনে নাই। প্রতিটা শব্দ কোরআন শুনছে কার জবান দিয়া? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান দিয়া। নাজিল তো করছেন আল্লাহ, কিন্তু পুরা 30 পারা কোরআন আল্লাহ নবীজির সিনাত নাজিল করছে। এরপরে বলছেন আমনে কম, আমনে কম, তো নবীজি শুনাইছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দার গুনাহ ছেড়ে দাও, নেক আমলে লেগে যাও। তাহলে তাকওয়া বলে গুনাহ বর্জন কর। বাফ কষ্ট হইতেছে আমি জানি, রাত হয়ে গেছে, আমি শেষ করতে চাচ্ছি। আমি আপনাদেরকে বুঝাই, আবারও বলি, মনে কষ্ট নিয়েন না। কোনো মুসলমান নামাজ পড়ে, সে নামাজি। কোনো মুসলমান রোজা রাখে, সে রোজাদার। কোনো মুসলমান হজ করছে, সে হাজি সাহেব। এগুলো ঠিক আছে, কিন্তু কোনো মুসলমান দিনদার, কোনো মুসলমান ফরহেজগার, কোনো মুসলমান আল্লাহওয়ালা, এইটা বলতে হইলে শুধু নামাজ, শুধু রোজা, শুধু যাকাত, শুধু জিকির যথেষ্ট নয়, বরং পুরা দিন মানা জরুরি। প্রতিটা হালাল আপনাকেই মানতে হবে, প্রতিটা হারাম আপনাকেই ছাড়তে হবে, আমারও ছাড়তে হবে, আমারও ছাড়তে হবে। সমস্ত ইবাদত করতে হবে। জিকির তো আপনি খুব করেন, মাশাআল্লাহ, অনেক নেকি, কিন্তু আপনার উপরে যে হজ ফরজ। রোজা তো আপনি মাশাআল্লাহ খুব রাখেন, কিন্তু আপনার উপরে যে যাকাত ফরজ, সেটা কই? সেটা কই? আপনি নামাজ রোজা তো মাশাআল্লাহ খুব করেন, কিন্তু আপনার বউ বাচ্চার যে তাদেরকে নামাজ পড়তে বলা, তাদেরকে আল্লাহর ইবাদতের উপরে উঠাবার চেষ্টা করা, এটাও যে আপনার উপরে ফরজ দায়িত্ব, সেটা কই? আমনি দি ফুলারে কিছু কর না। তে আমনের ঘরে 16 বছরের এত বড় ডাকাত কোনোদিন নামাজ পড়ে না, একদিনও ফজরের নামাজ পড়ে না। আপনি এই ঘরে ঘুমান, আমনের ফুলাও এই ঘরে ঘুমায়। এত বড় জানোয়ার আমনের ঘরে ঘুমায় কেন? হ্যাঁ, এত বড় হাইওয়ান, এত বড় চতুষ্পদ জন্তু মুসলমানের ঘরে ঘুমায় কেন? এই নাফরমান কতদিন পরে নামাজ পড়বে বলেন? আপনার বিবি কত বছর পরে পর্দা করবে? আপনি যদি বলেন আমি কইছি তো, শুনে না। কয়বার কইছেন? 950 বছর। তো নূহ আলাইহিস সালাম তো 950 বছর বলছে। আপনি যদি কইছেন সর্বোচ্চ 10 বার, 50 বার, আর মনে করেন আপনি 50,000 বারে কইছেন, তো 50,000 বার বলার পরে অথবা 3 বছর বলছেন, অথবা 10 বছর বলছেন, তো 10 বছর পরে আর বলতে হবে না, এই ছুটি আপনারে কে দিল? আমার কথাটা বুঝছেন?
আমি যে হুজুর বিশ্বাস করেন, আমি তারে বলতে বলতে মনে 50,000 বার কইছি। তো আচ্ছা, তো ঠিক আছে, আমি ধরে নিলাম, বিশ্বাসও করলাম। তো 50,000 বার বলার পরে ছুটি, এ কথা আপনারে কে অনুমতি দিল? আছে এমন কোনো অনুমতি নাই। এই জন্য বাবাদেরকে বলি, সন্তানের, স্ত্রীর, ঘরের মানুষ যারা আপনার ছেলে মেয়ে বউ বাচ্চা, এদের ঈমানের ফিকির, আখিরাতের ফিকির, নামাজের ফিকির, ইবাদতের ফিকির, আল্লাহর কসম এটা হলো আপনার প্রথম প্রধান মূল দায়িত্ব। ভাত মাছ চাল ডাল, ঘর সংসার ফার্নিচার, বিদেশ কিংবা দেশ, চাকরি কিংবা ব্যবসা, দোকান কিংবা ভিট, ক্ষেত কিংবা খামার, এগুলোর ব্যবস্থা পারলে করলেন, না পারলে যদি না করতে পারেন, আল্লাহর কসম আখিরাতে কোনো জবাব দিতে হবে না।